জয়গুরু। সকলকে আনন্দিত জয়গুরু। আমাদের আজকের আলোচনার বিষয়, শিক্ষার ভিতর নূতন সংস্কার কি অর্জন করা যায়? এ বিষয়ে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ঠিক কী বলেছিলেন তা জেনে নেওয়ার পূর্বে আপনাদের নিকট একান্ত অনুরোধ, এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রকৃতার্থে কোনো প্রয়োজনে লেগে থাকে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, ভিডিওগুলি অপরকে জানার উদ্দেশ্যে শেয়ার করবেন এবং অতি অবশ্যই আপনাদের প্রয়োজনীয় মতামত, যা আমার একান্ত পাথেয়, তা অবশ্যই জানাবেন। তা চলুন আলোচনার বিষয়টির দিকে এগিয়ে যাওয়া যাক। একবার কেষ্টদা নামক এক গুরুভাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন, শিক্ষার ভিতর নূতন সংস্কার কি অর্জন করা যায়? তখন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, যা আছে তার উপর দাঁড়িয়ে যা কিছু করতে পারেন। যেমন আপনি খাচ্ছেন, যা আপনার পোষণীয় তাই আপনার শরীরে দাঁড়ায়, যা তা নয় তা বেরিয়ে যায়। একজন মিস্ত্রিকে যদি গণিতজ্ঞ করতে চান, তাহলে তাকে তার কাজের মধ্য দিয়ে সেই দিকে নিতে হবে। পারিবারিক যাজন জিনিসটাই আমাদের নেই। প্রত্যেকটি সন্তানকে দীক্ষিত করে তুলতে হয়, ইষ্টমুখী করে তুলতে হয়, যাতে সে প্রবৃত্তির হাতছানি অতিক্রম করতে পারে। আমরা অনেকেই আত্মস্বার্থের জন্য বেকুব ধুরন্ধর হয়ে ইষ্ট স্বার্থকেই অবহেলা করি। ভাবি, আমি কি অতখানি বেকুব যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে গিয়ে আত্মস্বার্থ বিসর্জন দেব? এটা প্রবৃত্তি ও আত্মস্বার্থের ব্যভিচার ছাড়া কিছু নয়। তাহলে শিক্ষার ভিতর নূতন সংস্কার অর্জন করা যেতেই পারে, যদি আমরা পরম দয়ালের এই কথাগুলো ঠিকমতো বুঝে উঠে এগিয়ে চলতে পারি। আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে ঊনবিংশ খণ্ড, পৃষ্ঠা 306। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবারও আনন্দিত জয়গুরু।